ওয়ালাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন আমরা একটি পার্কের মধ্যে আছি। আসলে আমাদের দেশে বাজার বলেন, মার্কেট বলেন, অনেক জায়গায় আমরা যখন সালাতের সময় হয় তখন পুরুষদের সালাতের ব্যবস্থা থাকে, মসজিদ থাকে, এই ধরনের ব্যবস্থা থাকে। কিন্তু পুরুষের সাথে যে মহিলারা আসে, তারা যখন তাদের পরিবার যখন সালাত পড়ে তখন তারা দাঁড়িয়ে থাকে। যারাই এই যে পার্কের কত জায়গা আছে, আমরা চাইলে মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করতে পারি, না পড়ুক তারা, কিন্তু আপনার ভালো একটা কাজেই আপনি সওয়াবের অংশীদার পাবেন। আপনি ভালো একটা উদ্যোগ নিছেন, কেউ পড়ুক আর না পড়ুক, কিন্তু আপনার সওয়াব আপনি পাবেন। যদি একজন মানুষও নামাজ পড়ে, এটি আপনার জন্য যথেষ্ট, যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয় আপনার ভালো কাজটা। এই জন্য যত পার্ক আছে, যতই আপনার এই ধরনের জায়গাগুলো আছে, আপনারা মহিলাদের জন্য একটা সালাতের ব্যবস্থা রাখবেন, যেন পুরুষের পাশাপাশি মহিলারাও সালাত পড়তে পারে, সালাতগুলো আদায় করতে পারে। আপনি একটু বিষয়টা বলেন দেখি, আপনি সালাত পড়লেন। আসসালামু আলাইকুম। নামাজ আসলে মূলত নরনারীর জন্য সমান তালে কি ফরজ। এখানে কাউকে একটু ছাড় দেওয়া, কাউকে বেশি কম দায়িত্ব দেওয়া এরকম না। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। সুতরাং পুরুষের যেখানে নামাজের ব্যবস্থা করা হয়, পাশাপাশি নারীর সংখ্যা কম হলে কম করে হলেও একটু জায়গা যেয়ে রাখা হয়। এ আশা প্রত্যাশা সব জায়গায় যেখানে নামাজের ব্যবস্থা হয়, ইনশাল্লাহ আমাদের রাষ্ট্রীয়ভাবে এবং পাবলিক ফাংশনগুলোতে যেখানে নামাজের যেই জায়গাগুলোর মধ্যে নামাজের ব্যবস্থা করা হয়, আমরা চাই পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য কিছু অংশ যে থাকে, যে তারা যারা নামাজ পড়ে, যারা বলতে কি পুরুষ যারা নামাজ পড়ে তারা মহিলারও নামাজ পড়ে। সুতরাং এই ব্যবস্থাটা করার জন্য বিশেষভাবে সারা দেশবাসীর উপর থেকে আমরা আবেদন জানাচ্ছি। আর এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমার কাকা যে বক্তব্যটা দিয়েছেন, সুন্দর একটা কথা বলছেন। আসলে শুধু এই জায়গায় না, আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া দরকার যে প্রত্যেকটা মসজিদে পুরুষের পাশাপাশি মহিলাদের একটা জায়গা ব্যবস্থা করা তো। কারণ তারা আসুক আর না আসুক, আমরা জায়গা ব্যবস্থা করে দিই। কারণ তারা যদি আসে, জুম্মার দিন হোক, আমাদের দেশে বছরে একবার মহিলাদের জন্য অনুষ্ঠান করা হয় মাহফিল, কিন্তু আমরা পুরুষরা প্রত্যেক সপ্তাহে যে আলোচনা শুনি, কিন্তু মহিলাদের দরকার আছে শোনার। আমাদের ব্যবস্থা আমরা করি, তারা আসলে আসুক, না আসলে না আসুক। তারা যদি আসে তাহলে এটার সওয়াব তো আমরা পাবোই। আর প্রত্যেকটা ভালো কাজের নিয়ত, যত ভালো কাজে আপনি ভালো নিয়ত করবেন, ততই আপনার জন্য সওয়াব। এই জন্য আমরা সবসময় পজিটিভ চিন্তা করব। পজিটিভ চিন্তায় আপনার জন্য সওয়াব আছে, আর নেগেটিভ চিন্তায় আপনার জন্য গুনাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবসময় পজিটিভ ভালো চিন্তা করার, ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।